নানা উদ্যোগের পরও লাগাম টানা যায়নি চালের বাজারে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আগের মতো আছে, কিছুটা হয়তো একটু আপ ডাউন হয়েছে। মোটামুটি আমাদের নিয়ন্ত্রণের ভিতরে, কারণ আমরা ইচ্ছা করলে যে আগে যে 80 টাকা 90 টাকা 100 টাকা ছিল ওইরকম কিছু না। বাজার তো কোনো কমতির দিকে নেই, 1 টাকা কমে নেয় বাড়ন ছাড়া। প্রতি সপ্তাহে বাড়ে, কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এটা যত কমানো যায় আমাদের জন্য, দিনমজুরির জন্য, মধ্যবিত্তের জন্য, সবার জন্যই স্বস্তিকর। এদিকে এক অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তর জানায়, জিরাশাইল চালকে মিনিকেট নামে বাজারে বিক্রি করছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলাররা। অথচ প্রচলিত নেই মিনিকেট নামের কোনো জাত, ফলে ক্রেতাদের প্রতারিত হওয়ার কথা জানায় সংস্থাটি। এমন অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে, সেই ক্ষেত্রে আপনারা হেন্সফোর্থ ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধে 1 মাসের সময় দেয় ভোক্তা অধিদপ্তর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।